ও সমমানের পরীক্ষায় এবারে পাশের হার 100%। জিপিএ 5 পেয়েছে 1,61,807 জন শিক্ষার্থী। সকাল 10:30টার দিকে প্রধানমন্ত্রী আনিশা, তোমার আম্মু কোথায়? ভাবি, ভাবি, অপুর রেজাল্ট কি তা তো শুনছেনি? হ্যাঁ, আনিশা আমাকে বলছে। আমাদের টার্গেট তো বুয়েট। আপনার ভাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামই শুনতে পারে না, সে রেগে যায়। আচ্ছা, বাইটা খালি করছি। আনিশা, রেজাল্ট কি? 3.9। আরে এই গ্রেডটাও পাইল না। আচ্ছা, আসে ভাবে। শোনো, তোমাকে বলে দিচ্ছি, তোমার এই ছেলের পেছনে আমি একটা টাকাও খরচ করতে পারবো না। ওর পেছনে টাকা খরচ করা আর জলের মধ্যে টাকা ঢালা একই কথা। দেখছো তোমার ছেলে রেজাল্ট দেখছো? কত আমার ছেলে রেজাল্ট টাকা ও এমপ্লাস পাইছে, আমার ছেলে কি পাইছে? 3.9। এটা একটা রেজাল্ট হলো। আকাশতলা ডুবো সময়ে কেঁদে চলুক বোবা আকুতির রাত। মেঘ জমা এই নিশ্চুপ আকাশ, বৃষ্টি ঝরুক নির্ঘুম ডোবো জ্যোৎস্নার পাহাড়। আম্মু, কিছু টাকা লাগবে, বই কিনতে হবে। শোনো, তোমার ছেলের পিছনে আমি একটা টাকাও ঢালবো না। ল্যাপটপ মোবাইল দিতাম, সেটাও দেবো না। তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হব না? ওর পিছনে আমি কম টাকা খরচ করছি? ও যখন যা চাইছে আমি সেটাই দিচ্ছি। ও কি করছে? ওর কত দূর দৌড় সেটা আমার বোঝা হয়ে গেছে। আর তোমার কাছে কিছু টাকা আছে না? হ্যাঁ আছে। ওই টাকা দিয়ে ওকে পুরান বইয়ের দোকান থেকে এক সেট পুরান বই কিনে দিবা, ঠিক আছে? আর আনিশা তো বাইরে যায়, রাস্তাঘাটে কি অবস্থা বলা যায় না, কিন্তু তুমি একটা ফোন কিনে দিবা। হ্যাঁ হ্যাঁ, আনা কথা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। আনিশা, বাজিটা দে। তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে, তোর হেকমতের হিসাবি দিয়া তালা খুইলা দে, তোর হেকমতের হিসাবি দিয়া তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে। কটা সিগারেট দাও তো।
দাও দাও টান দাও। আমরা সবাই একসাথে একা একা বলে মন খারাপ করার কিছু না। কি হয়েছে? মন খারাপ করে কিছু নাই। একে একা বেঁচে থাকার মহত্ব কি? মৃত্যুটা আমাদের হাতে নাই, তো আমরা একলাই বেঁচে থাকি। সমস্যাটা কি এভাবে একা একা বসে আছে? আচ্ছা, এই পুরান বইয়ের দোকান কোন দিকে, মানে কই পাওয়া যায়? পুরান বই লাগবে। মামা ব্যাগটা নাও তো। চল, আরে চল বেটা চল। টাকা দিছো? টাকা না দিলে আমার কাছে লিখে রাখো। মামা ফিনান্সের কাছে বই দাও তো। মামা দুইটা বই আছে। দুইটা বই আছে, একটু ছেঁড়া ফাটা আছে। বই ছেঁড়া ফাটা। এই বইগুলা তুই সেমিস্টার শেষে ফেরত দিলে 50% টাকা ব্যাক পাবি। এই পদ্ধতিও আছে নাকি? মামা অনেক আজব পদ্ধতি আছে দুনিয়ায়, তোরা জানতে হবে, বুঝতে হবে। এটাতে কালি কম আসছে, এটা ঠিক করে না। মামা তাহলে বইগুলা তুমি 2-1 দিনের মধ্যে অ্যারেঞ্জ করে রাখো। চল। তোর তো ফুর্তি কেন? তুই মিউজিক অফ করলি কেন? এত ফুর্তি কেন? বিয়ে লাগছে? আমার বিয়ে লাগছে, তুই মিউজিক অফ করলি কেন? তোর ফোন কিনে এসে পড়াশোনা করার জন্য, নাচার জন্য? আমার মন চাইছে আমি নাচতেছি, তোর কি ভাই? আর মুখে মুখে একদমই তো থাপ্পড় লাগানো দূর একটা। তুই থাপ্পড় দিবি আমাকে? এই তুই বাইরে থাকলেও জানা, ঘরে থাকলেও জানা, তুই আমাকে ভাড়া নে বাবা বলে করছিস। যা বলবেন তাই আমি মেনে নেব। আমার নাম শাহ সৈয়দ ফয়েজ করি। আমি যেটা বলবো এই সংসার তোকে সেটাই করতে হবে। তোর পিছে আমি কম ইনভেস্ট করি নাই। ভেতরে যা। তোর এই সংসারে কথা বলার কোনো অধিকার নাই। নাচ। হ্যাঁ, আমার মেয়ে নাচবে। তোর কি? ঠিক মতো লেখাপড়া করিস না, সারাদিন ঘুরে বেড়াস। যত সব। এখনই তুমি আর যেও না চলে, এক পলক তোমাকে দেখবো বলে। এখনই তুমি আর যেও না চলে, এক পলক তোমাকে দেখবো বলে। ভালো লাগে তোমার ওই ভেজা চুলে, ভালো লাগে তোমার ওই নীলা চুলে। ওরে প্রিয়া, ওরে প্রিয়া রে, তোমাকে দেখে সব যাই ভুলিয়া, তোমাকে দেখে সব যাই ভুলিয়া। ওরে প্রিয়া, ওরে প্রিয়া রে, তোমাকে দেখে সব যাই ভুলিয়া। কি মুভি ছবি এটা? হ্যাঁ চল।
কই থাকস আজকাল? আরে আরে কই থাকবো? এটা কি খোলা যায় নাকি? হ্যাঁ, এটা দিয়েও মুভি দেওয়ার সিস্টেম আছে, দেখা লাগে না? দোস্ত একটা কথা বলতাম। তো কি কোথায় আইসস ক? আমার ওই নীলারে ভাল লাগে। নীলারে ভাল লাগে, ইন্টারেস্টিং। নীলারে ভাল লাগে? এটাই তো কইলাম। মুভি দেখ, মুভি দেখ, মুভি দেখ। একটা কথা বললাম, পাত্তাই দিলে না। আমি কি করবো? কি ভাল লাগে তো নীলারে? এক প্রশ্নই বারবার করতেছিস। দেখ মুভি দেখ। দেখ, আমি ওইটাই করতেছি, মুভিতে কনসেন্ট্রেট কর। মাসালো ঠিকঠাক পরশু সেই টি-শার্টই কারণে মনে পড়লো আমার। এই নীলা, শোনো একটু। ভালো আছো? হ্যাঁ, এই এদিকে। ভালো আছো? আমার ফ্রেন্ড তন্ময়, ও তো তোমার পছন্দ করে। সরি? ও তোমার পছন্দ করে। ও ভালো তো লাগতেই পারে, কিন্তু আমার তো কিছু করার নেই। আচ্ছা আমি আসি। কই যাস? এই এই শোন, এই তন্ময়, কিরে তুই এত রাত্রে? চিল্লাই কেন? এটা এটা কোনো সমস্যা নেই। কিসে তুই এত রাত্রে কেন? সিগারেট আছে? আচ্ছা তো লাইটার আছে। লাইটার রাখা শুরু করছিস? কিসে এত রাত্রে এনে তুই? কি হয়েছে জানোস না? তোর হুটহাট কাজ না আমার পছন্দ না। কি হুটহাট করছি? এমনি অপমানিত না করলেও পারতি। ভাই কিছুই হয় না, প্যারা নাই, চিল চিল। অপমানিত তো আমি হইছি। ভাই শোন, ভালোবাসতি বলছোস, একসেপ্ট করে নাই, বাস শেষ। খুব সুন্দর হয়েছে না ব্যাপারটা? এখন ভাই মনের কথা তোর মনের ভিতরে থাকলে এটা মনের ব্যথা হয়ে যেত। বলছোস, এটা তো হয়ে গেছে, শেষ। এসপার নাইলে ওসপার, ফয়সালা হয়ে গেছে না? বাদ দে তো, কইতাছি তো, চিল। যা বাসা যা। এই বিড়ে দে, বিড়ি দে, বিড়ি দে। এত বিড়ি খাইস না, যা বাইরে যা। বাইরে ঘুরিস না এত রাত্রে, বাইরে যা। কি চলে লাইফে? এই তো চলছে। কিছু বলবা? হোয়াটস রং উইথ তন্ময়? আমার ফ্রেন্ডটা হয়তো অত জলি কালারফুল না, একটু অগোছালো এলোমেলো, কিন্তু ছেলেটা তো ভালো। সমস্যাটা কোথায়? শুনো, আমি এখন কোনো ব্যাখ্যা দিতে পারবো না। আমার ওকে ভালো লাগে না মানে ভালো লাগে না। তোমাদের মেয়েদের এটাই প্রবলেম, ভালো ছেলে তোমাদের ভালো লাগবে না, ভালো লাগবে ওই যে কি এখানে বিয়ের আয়োজন চলছে, আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না। গেলাম। একলা জীবন আকাশ কুড়ায় গোলকি খোলারা দম বন্ধ প্রহর খোঁজে নীল জোছনার পাহাড়। দিন কাটে না, রাত কাটে না, দিন কাটে না, রাত কাটে না, শুধু তোমার
লাগিয়া ওরে প্রিয়া ওরে প্রিয়া রে তোমাকে দেখে সব যাই ভুলিয়া তোমাকে দেখে সব যাই ভুলিয়া ওরে প্রিয়া রে তোমাকে দেখে সব যাই ভুলিয়া ওরে প্রিয়া তোমার কাছে কি ফিনান্সের লাস্ট ক্লাসের লেকচার শিখতে হবে বা তোমার যদি কোনো হ্যান্ডওয়ার্ক থাকে আছে, কালকে দিব না। ঠিক ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ড। বহুত বুক তো পড়লা, এটা ফেসবুক নে নামটা দে। এখানে লিখবো? অনর্থক বালক, এটা কেমন না? আমার আবার অর্থ কি? অনর্থক বালক কি ভালো? দেখ তোর কয়েকটা ছবি আছে আমার কাছে, কোনটা দিবি? ছবি দিবি না? আমার 5,000 আমার নিজেরই দেখতে ভালো লাগে না, মানুষে কি দেখবো? ছবি ছাড়া চালাবি, ফেক লাগবো তো আইডি। ফেক লাগবো, চালানো যাবো না? চালানো যাবো, তাহলে অমনি সেট করে দিব। হ্যাঁ ঠিক আছে, আমি সেট করে দিতেছি। তুমি চালাবো কেমনে? আমার তো ফোনও নাই, কম্পিউটারও নাই। আমার বাসায় এসে চালাবি, আমার ল্যাপটপে চালাবি। আর তোর বোনের ফোন আছে, ল্যাপটপ আছে, ওরটা দিয়ে লগ ইন করে চালাবি, সমস্যা কি? এখন নীলা টিলা ভুইলা এখানে লীলা করো। কেনে কি অনেকজন আছে নাকি? ভরপুর। দিন পরে তোরে গ্রামেও নিয়ে যাবো। গ্রাম আবার? ইনস্টাগ্রাম। ওইটাতে কি করে? এতে আছে, ওইটাতে তো আরো উঁচা নিচা জিনিস মামা। হ্যালো, হ্যাঁ দোস্ত, ওই যে লাস্ট অডিশনটা দিয়ে আসলাম, ওটার ব্যাপারে কিছু জানতে পারছি? ও এদিকে দৌড়ে আসতেছে, ও ঢুকলো এদিক দিয়ে ঢুকলো আর কি। তারপরে যে ব্যাপারটা ঘটছে যে তোর পুরোটাই আর কি ম্যাথাগার হয়ে গেছে। হ্যাঁ, তুই একটু ক্যাফের দিকে যা, আমি আসতেছি। কই যাস? যা, তুই আসতেছি। না, আজকের ছবিগুলো না ভালো আসছে। হ্যাঁ, পাঠাবো, দেখি কি হয়। অডিশন তো দিলাম অনেকগুলো, বুঝছিস না, মানে বারবার। আচ্ছা, আমি তোর পর ফোন দিচ্ছি। কি অবস্থা? ভালোই ছিলাম, তোমাকে খুঁজতে খুঁজতে টায়ার্ড। তোমার শীত? ও, ফটো সেশন করলো দেখলাম, কিসের? আরে তেমন কিছু না, আমি ফটো সেশন করে কয়েকটা ফটো কন্টেস্টের ছবি পাঠাই, ইভেন কয়েকটা অডিশনও দিয়েছি। বাপরে, তো প্ল্যান কি লাইফের? লাইফ নিয়ে আমি আসলে এত কিছু ভাবি না, আমি যেমন আছি বিন্দাস আছি। আমার লাইফটাই শুধু পাইনসা। ঠিক হয়ে যাবে, এখন আমার ফ্রেন্ড হয়েছো না। ক্যাফের দিকে যাবা?
তুমি যাও, আমি একটু পরে আসতেছি। আচ্ছা আমি যাই তাহলে, অনিমেষ গেছে তো ভালোই খেপবে। ওকে। তোকে না বলছি আমার ফোন ধরতে না? যা দিয়ে আসবো আর ফোন দে। আরেক ঘন্টা তোর আমি ফুচকা খাওয়াবো, আমি আম্মুকে ডাকবো? নিজের ফোন হলে ওটা ইউজ করবি। দে ফোন দে। আম্মু! আরে দাঁড়া বাবা। আম্মু দেখো ভাই ফোন দিচ্ছে না। বাবা যাও যাও। কি চলে ক্যাম্পাসে? ক্যাম্পাসে কিছু চলার কথা? চলার তো কথা। এটা ধর। এটা কার? তোর। কি ভালো লাগছে? কিছু করোস? সিম লাগবে না? এটা বন্দুক দিছি, গুলি দেই না, এটা কইব নাকি? সিম আছে দেখ। ছবি তোলা লাগবে। আগরে কি দাও? চল ঘুরে আয়। ভালো আছে রে। চল চল। করোস মাঝে মাঝে? বেটা এগুলো লাগে, চলে। তারপরে কি চলে? কই তন্ময়কে তো একটা ফোন দাও দরকার। হ্যালো। হ্যালো, কি অবস্থা তন্ময়, কেমন আছো? এই তো আছি। আমি তো খুব ভালো আছি। আসলে হয়েছে কি জানো, কালকে আমি একটা অডিশন দিয়ে আসছি, আর অডিশনটা এত ভালো হয়েছে, হোপফুলি আমি এবার সিলেক্ট হয়ে যাব। আচ্ছা হ্যাঁ ভালো তো। আচ্ছা শোনো না, ওই আমাদের ইয়ার ফাইনাল নাকি ডেট দিছে? দিছে। আচ্ছা আচ্ছা, কালকে একটু নিয়ে আসো। হ্যাঁ তোমার দুটো নিয়ে রাখছি, কাল দেবো না। ওকে। আর কি করতেছো? রাত পাহারা দিই। কি তুমি সিকিউরিটি গার্ডের চাকরি নিছো কবে থেকে? মানে কি বলো এগুলা? তো কি বলবো, এত রাতে তুমি পাহারা দিচ্ছ? কি পাহারা দিচ্ছ? আমাকে ওই রাতে নির্জনা থাকে। কে নিয়ে যাবে তোমাকে? কোলাহল। আচ্ছা শোনো, হয়েছে হয়েছে, বুঝতে পারছি। কালকে আসতেছো তো? আসবো। হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। গুড নাইট। ওকে দাদা, হ্যাঁ বাই, গুড নাইট।
থাম তো। পিঙ্কি, কি সমস্যা? এই মামা সামনে দাঁড়ান তো। হ্যাঁ, কি অবস্থা? সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, তুমি কালকে ফ্রি আছো? হ্যাঁ ফ্রি। কেন? তাহলে কালকে আমার সাথে একটু দেখা করো তো। হ্যাঁ, দেখা করা যায়। ঠিক আছে, গুড নাইট। সরি তন্ময়, কালকে আমি আসলে একটু বেশি খেয়ে ফেলেছিলাম। প্রথমবার খেয়েছি তো। আসলে আমি কিছুদিন আগে একটা অডিশন দিয়ে এসেছিলাম। কালকে আমাকে ফোন করে জানানো হলো যে আমাকে নাকি রিফিউজ করে দিয়েছে, তাই মনটা ভীষণ খারাপ ছিল, তাই হুট করে চলে গিয়েছিলাম। আর শুনেছিলাম এটা খেলে নাকি দুঃখ কমে। তোমারও দুঃখ আছে? সবারই দুঃখ আছে, সবারই না পাওয়ার একটা গল্প আছে। তবে হ্যাঁ, কেউ না তোমার মতো এরকম মুড অফ করে বসে থাকে না। দুঃখের কথা ভেবে দুঃখ পাওয়ার কোনো মানে হয় না। যে চোখেতে আকাশ দেখি উঠতে বারণ শেখায়, নীলকণ্ঠের ময়না ডাকে বিভাগী বায়নায়। বাহ, তুমি কিন্তু একটু কবি আছো। জীবনটা আসলেই কেমন, তাই না? যা চাই তা পাই না। আজকের দিনটা খুব ভালো গেছে, তাই না? হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউ। তুমি কালকে থেকে কিন্তু আমাকে সামলাচ্ছ। কালকে আমাকে বাসায় দিয়ে আসলা, আজকে আমাকে সময় দিলা। থ্যাংক ইউ। যাক, এই মুড অফ থাকা মানুষের সাথে ঘুরেও যে কারো ভালো লাগে এটা জেনে ভালো লাগলো। তোমার মুড অফ কে বলছে? তুমি বলছো যে আমার সবসময় মুড অফ থাকে। হ্যাঁ, কিন্তু দেখো তোমার সাথে থাকলে কিন্তু অন্য আরেকটা মানুষের মন ভালো হয়ে যায়, যেমন আমার। তাই? হ্যাঁ। আচ্ছা, আমার সাথে থাকলে কি তোমার মন ভালো হয়? আশা করি সেটা তুমি বুঝতে পারো। পারি। আচ্ছা, মানে একটা কথা আর কি, ওই আমরা দুজন তো খুব ভালো বন্ধু। হ্যাঁ। মানে তারপর কি? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। এই যে দেখো, আমার এত ফ্রেন্ড আছে, অনিমেষও আমার ফ্রেন্ড, কিন্তু তুমি তো ইম্পর্টেন্ট, হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। বুম দাও। না মানে আমি তোমাকে পছন্দ করি। তন্ময়, আমাদের মধ্যে তো পছন্দ অবশ্যই আছে, কিন্তু সেটা শুধুই বন্ধুত্ব। আরে তন্ময় কি
অভিমানগুলো তবে অপেক্ষায় থাক। অনুভব লিখে রাত ভোর হয়, উড়ে যায় যদি একাকিত্বের কবুতর, তবে তাকে দিয়ে মেঘেদের শহর। এই তো, তোমার কি অবস্থা? কি চলে লাইফে? বিন্দাস, চিল। তোমরা তো সবাই কোথায় গেছো? কই 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 বললা, এটার মধ্যেও তো এনার্জি নেই। তন্ময় দিকে বস। মামা দুটো ড্রিঙ্কস দাও তো। কি ছিল তোর? এনার্জি নাই? হ্যাঁ সোয়া নেই। খা খা ড্রিঙ্কস খা, এনার্জি পাবি। বুঝতেছি আমি। হ্যাঁ শঙ্কর, হ্যাঁ কই তুই? তুই একটা কাজ কর, এই গাড়িটা নিয়ে ক্যাম্পাসের সামনে আয় তো। হ্যাঁ 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 বেরো। আচ্ছা আচ্ছা চলো, আজকে লং ড্রাইভে যেতেছি। ঘুরতে যাবো? না আমি যাবো না। কি চল, ভালো লাগছে। তুমি খাও। মনের মধ্যে ভাবনাগুলো ধুলোর মতো ছোটে, যেই কথাটা বলবো সেটা কাঁপতে থাকে ঠোঁটে। বলা হয় না কিছু, আকাশ যেন নামতে থাকে নিচুর থেকে নিচু। মুখ ঢেকে দেয়, মুখ ঢেকে দেয়, বলা হয় না কিছু। দেখছিস ওরকম মন খারাপ করে বসে আছে। কি রে, কি হয়েছে তোর? প্যারা দিস না তো, এমনিতে টেনশন আছে। তোর কি হয়েছে আমাকে বলবি? তোকে একটা ছেলের কথা বলছিলাম না, যার সাথে আমার ফেসবুকে কথা হয়, যার কোনো প্রোফাইল পিকচার নেই। কি বলো ওই ছেলে? ছেলেটা না কেমন যেন অদ্ভুত, মানে এত চুপচাপ, ঠান্ডা, সবসময় কেমন যেন অদ্ভুত অদ্ভুত কথা বলে। আমার খুব ভালো লাগে। এই যে দেখ, আমি একজন স্ট্রাগলিং মডেল, আমার পিছনে এত ছেলে ঘুরে, সবাই প্রেম করতে চায়, কিন্তু আমার ভিতরের এই নারীটাকে না ও ছাড়া আর কেউ খোঁজে না। কেন, ও তোর ছবি দেখে নাই? আরে না, আমি কি রিয়েল আইডি থেকে কথা বলি নাকি, ফেক আইডি থেকে? আর ওই আইডিতে আমার কোনো ছবি দেওয়া নেই। তো এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওকে আমি খুঁজে পাচ্ছি না। আমি ওকে এত টেক্সট করছি, ও না রিপ্লাই দিচ্ছে না, সিন করছে, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আচ্ছা প্যারা নিস না, ঠিক হয়ে যাবে। চল চল চল, আজকে তোরে আমি উড়া ধরা খাবো, চল। কেন, কি হয়েছে তোর? বস এখানে। আচ্ছা বসলাম, বল। আচ্ছা আজকে তোর কি হয়েছে?
ফাইনালি আজকে না আমার প্রেশারটা একদম কমে গেছে, জানিস আমার যে এত রিল্যাক্স লাগতেছে। আচ্ছা, কালকে জিতের বার্থডে ভুলে গেছিস? বিকেলেই কিন্তু চলে আসিস। শিট, বিকেলে? বিকেলে ইম্পসিবল। বিকেলে কালকে আমার খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। কালকে ফাইনালি আমার লাইফে না অনেক কিছু চেঞ্জ হবে। আচ্ছা, তুই ইতিকে বলে দিস আমি রাত একবার ট্রাই করবো, ঠিক আছে? বাট শিওর বলতে পারতেছেন, তুই একটু বুঝাই বলিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন চল, কে কি খাবি? তুই কি খাবি? এই বল না কি খাবি, চল আমরা যাই। আমি বুঝছি ও কি খাবে, ও লাড্ডু খাবে। দেখো গোলের মুখটা লাড্ডুর মতো গোল বানাইতেছে দিনের কিছু। আমার ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? কি? মেঘবালিকার সাথে দেখা করতে যেতেছি। হ্যাঁ, ওইটাই গেছে। রিয়েলি? ঘটনা এইখানে না তো কই? মেঘবালিকা হইলো পিঙ্কি। হ্যাঁ, শিওর? শিওর। তা আমার আর বলার কি দরকার? তোরা না বলে কিছু করছি? করলি তো, আমরা না বলে তো করছস, এই জন্য তো হয় নাই এতদিন। না বলে করছিলাম বলে হয় নাই, এই যে এবার জানাইলাম। আমি কই জানলাম? মেঘবালিকার সাথে কথা কই তুই জানোস না? হ, আমি না মাত্র জানলাম যে এটা পিঙ্কি। কি কেমনে করলি বেটা এই কাম? হ্যাঁ, গরম লাগে। তোর তো গরম লাগবে। হ্যাঁ, কি এমন কাহিনী কত আমারে তুই? তোর আসলে কি চিন্তাটা কি? আমি মেঘবালিকার সাথে কথা কইতাম, তুই জানোস, তুই জানতি। এটা তো এখন আমি জানলাম যেটা হচ্ছে পিঙ্কি। এখন হচ্ছে কালকে বিকালে দেখা করতে যেতেছি মামা, তোরা জানাইতে আইছি। তোমার কাপড় চোপড় লাগবো মামা, এমনি কেমনে যাই? লেগেই কইছস, নাহলে তুই কইতি বেটা যে তন্ময়, নতুন এক তন্ময়কে দেখতে হবে পিঙ্কি। ভাই রে, আমি তো দেখতেছি। সিরিয়াসলি? হ, মেঘবালিকা পিঙ্কি? পিঙ্কি। হ্যালো, কোথায়? এই তো রেস্টুরেন্টের সামনে, ব্লু শাড়ি পরা। তুমি কোথায়? এই তো আসছি। মেয়েদের সাজ সহজ, শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। আমি সাধারণ থাকতেই পছন্দ করি।